গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পুচু উইথ মা। তো আজকে দেখো চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। তো আজকে পুচুর বাবা পুচুকে শেখাচ্ছে কম্পিউটার। আর পুচু দেখো অনেকদিন থেকে বলছে মা আমাকে শিখিয়ে দাও শিখিয়ে দাও, কিন্তু আমি তো মাস্টার নয়, মাস্টার তো পুচুর বাবা। তো সেই জন্য বলেছিলাম আমার কাছ থেকে শিখতে হবে না, বাবার কাছ থেকে শিখবে। তো পুচুর বাবা আজকে চলে এসছে ফাইনালি। আর এসে পরে দেখো পুচুকে এখন কম্পিউটার শেখাচ্ছে। আর আমি ভাবছি রান্নাঘর থেকে যে কি ব্যাপার, পুচু এত চুপচাপ আছে কেন, কি করছে। তারপর এসে দেখছি পুচু ও বাবা রং করতে লেগে গেছে। ও অনেকদিন থেকে বলছে মা আমি রঙগুলো করবো কম্পিউটারে, তো আমি দিইনি। তো আজকে দেখছি থ্রিটা দেখো কত সুন্দর লিখেছে, দেখো দেখো আমাদের পুচু সোনা করছে, দেখো থ্রিটা বাজে হয়ে গেছে। দেখো পুচু কত সুন্দর করছে, দেখি পুচু, ওয়াও খুব সুন্দর। দেখো বাবা তুমি মুছতে পারছো না, তোমাকে বাবা কি শেখালো, ওখানে রবারটা আছে ওটা দিয়ে মুছো। বলো মাস্টার মশাই, কি করে করতে হয় এখানে চিপে রাখো, নিয়ে মুছো। তো দেখো পুচুকে এখন শেখাচ্ছে পুচুর বাবা। এখানে চিপে রাখবে। দেখছি মাস্টার মশাই একদম গরমে জামা জামা কিছু করে নি, জামা খুলে দিয়েছে একদম। দেখলে সব মুছো, আবার লেখো। মা ওইদিকে আমার বড়া ভাজাটা যে পুড়ে যাবে, আমি আসছি। আর এরপর দেখো আমি চলে এলাম রান্নাঘরে এসে দেখি সত্যি করে আমার বড়া ভাজা একদম পুড়ে গেছে। দেখো কি অবস্থা হলো। আমি ওই সাইডে চলে গেছি আর এতটাই মানে পুচু আর পুচুর বাবার সাথে গল্প করছি যে আমি সব ভুলে গেছি, সত্যি কথা। কিন্তু আমি একটু বেশি গল্প করি, যা বলে ঠিক। আর গল্পের জন্য আমি কিন্তু অনেক কিছু কথা মানে ভুলে যাই। এই যে এদিকে বড়া ভাজা বসিয়ে দিয়ে গেছি, তো আমার একটু মনে নেই, ভাগ্য ভালো মনে পড়লো, নাহলে তো আজকে যাও বৃহস্পতিবার দিন আর এদিকে বড়া পুড়ে যেত। পোড়াটা তো আজকে ভালো নয়, তো বকুনি একটু খেতে হতো। তো যাই হোক আমি হাতেই চলে এসেছি। এখন আমি বড়াটা ভাজবো, তারপরে আবার ওই সাইডে যাব। দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, খুব পুড়ে নি, একদম লাল লাল করে ভাজা হয়েছে, খুব সুন্দর মচমচে হয়েছে মনে হচ্ছে। আর আজকে না রান্না করতে খুব দেরি হয়ে গেল। কালকে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম, কিন্তু কালকে আমার স্নান করতে দেরি হয়েছিল। কালকে কাপড় ছেড়ে রান্না বসেছিলাম, স্নান করিনি, তো সেই জন্য আগে আমি 10:30টার মধ্যে রান্না কালকে কমপ্লিট করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু আগে স্নান করেছি তারপরে রান্না হতে আমার অনেকটা দেরি হয়ে গেল। এখন বেজে গেল কটা, 12:44 বাজছে। তো আমার বড়া ভাজা হবে, তারপরে আলু ভাজা হবে, তারপরে এখন আমি চাটনি হবে, এখন ডাল হয়েছে, কুমড়োর তরকারি হয়েছে, পটল ভাজা হয়েছে, তো আছে সব কিন্তু নিরামিষ। এই 1:45 বাজছে, স্নান করে নেবা, শ্রদ্ধাকে স্নান করে দাও, আমি আজকে স্নান করাতে পারবো না। আমি রান্না করে বড় ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না। স্নান করে নাও গা, গরম আছে। দেখি গায়ে কত নোংরা জমে আছে দেখি।